বন্ধুরা, সবাইকে অনেক 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 দিন পর ওয়েলকাম জানাচ্ছি বড় ব্লগে। অনেক দিন বড় কোনো ব্লগ দেওয়া হয় না, আজকে ভাবলাম ব্লগটা বানিয়েই ফেলি। একটা বড় ব্লগ হবে আজকে, দেখতে থাকো। আজকে যাচ্ছি হচ্ছে দিদিদের সাথে, মানে আমার দিদি, জামাইবাবু, বাচ্চারা সবাই মিলে একটা কোথাও খেতে। দিদির জন্মদিন উপলক্ষে আজকে খাওয়া দাওয়া, তো যাচ্ছি সেখানেই। কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলবো এবং দেখাবো। এখানে যেখানে যাচ্ছি সেখানে আগে কখনো যাইনি, তো কেমন লাগলো কি বৃত্তান্ত পুরোটাই বলবো, দেখতে থাকো। আমার বরকে দেখো, আজকে একটা নতুন টি শার্ট পরেছে, বলছে আমাকে ভালো লাগছে না। ওকে কি ভালো লাগছে না সত্যি করে বলো তো তোমরা? একটু ওভার সাইজ হয়ে গেছে, তাই জন্য ওর মনটা খারাপ। এই জন্য বলি ট্রায়াল করে কেনো, শোনে না কথা। চুপ কর, চুপ করো, রাখো। দেখো কত সুন্দর লাগছে, দেখবে ভিডিওটা। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, ওয়ার্ল্ড অফ পুয়ের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা কোথায় যাচ্ছি বলে তো দিলাম, তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি, আর ওইদিকে দিদিরাও বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। একেবারে যেখানে যাব সেখানেই দেখা হবে। বহুদিন পর আজকে আমরা সবাই একসাথে বেরাচ্ছি, একটু ঘোরাঘুরি করব, সব কিছুই প্ল্যান আছে, কিন্তু জানি না এই বৃষ্টির জন্য কতটুকু প্ল্যানটা আমরা সাকসেস করতে পারবো। কিন্তু যেখানে যাচ্ছি সেখানে তো আগে আনন্দ করে নিই, তারপরে যদি বৃষ্টি হয় তখন দেখা যাবে। দেখো আমরা চলে এসেছি সল্টলেক স্টেডিয়ামে। আমি এর ভেতরে আগে কখনো আসিনি। এখানেই পার্কিং, তাই তো? আর স্টেডিয়ামের ভেতরেই রয়েছে ফার্স্ট ইনিংস রেস্টুরেন্ট, তো এখানেই আমরা আজকে খাওয়া দাওয়া করব দুপুরে। তোমাদের সবটাই কিন্তু দেখাবো, এখানকার খাওয়া দাওয়া কেমন সবটা বলবো। এখানে আমরা চলে এসেছি, আর সঙ্গে সঙ্গে পেছন ঘুরে তাকাতেই দেখলাম দিদিরাও চলে এসেছে। আজকে ভিডিও অনেকদিন লং ভিডিও দিই না, তাই ভাবলাম আজকে লং করবো। লাগছে রে, দারুণ লাগছে। কি খবর সবার? দাদা কেমন আছো? খেতে ঢোকার আগে এখন ছবি তোলা হচ্ছে। মুনু কোথায় গেল? ওই দেখ পেছন দিয়ে চলে গেল। চলো এবার তোমাদেরকে ভেতরের অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে নিই, আর আমিও একটু দেখে নিই। এখানে কিন্তু আমি ফার্স্ট টাইম আসছি, তো সুন্দর বেশ পরিবেশটা ভেতরের, খুবই সুন্দর, বেশ ছিমছাম, আমার ভালোই লেগেছে। আমরা সবাই ওয়েট করছিলাম। প্রথমেই চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কস, কিন্তু এটা কিসের? মিন্ট তো আছে, মিন্ট আছে, ভালো মিন্ট আছে, কিন্তু আর কি আছে সেটা বলতে পারছি। যেটা আমি তোকে বলছি, লজেন্স ছিল, হ্যাঁ লজেন্সের মতন লাগছে। হ্যাঁ পালস, রাইট রাইট, পুরো পালসের। আচ্ছা তোমাদের বলে দিই, স্টার্টারটা কিন্তু টেবিলেই সার্ভ করা হয়। তো আমরা বললাম যে যদি তোমরা রিপিটেশন চাও তাহলে অবশ্যই সেটা দিয়ে দেবে, কারণ এটা আজকে ছিল আনলিমিটেড বাফেট। তো স্টার্টার কিন্তু বেশ ভালোই ছিল। প্রথমে চলে এলো ভেজ, তারপর নন ভেজ, সব মিলেমিশে আজকে জমজমাটি ব্যাপার একটা। এটা কি বললাম? ফিশ ফিঙ্গার। হ্যাঁ না না, চলে এলো পরপর স্টার্টার, তারপরে ভেজ হাড়া বাড়া কাবাব, আর এটা মনে হয় ফিশ বললো না? ফিশ বলো, আবার দেখাও। ফিশ ওয়ান্টন। হ্যাঁ এবার এলো চিলি ফিশ। সবাই যখন চুপচাপ খাচ্ছে ভাববে খাওয়ার পর।
স্টার্টার তো বেশ ভালোই ছিল, খুবই ভালো লেগেছে। কয়েকটা আইটেম একটু ঠান্ডা ছিল, আর বাদবাকি সবই বেশ ভালোই খেতে ছিল। তো চলো এবার মেন কোর্স শুরু করার আগে তোমাদের দেখিয়ে দিই এখানে কি কি আছে মেনুতে আজকে। চলো আগে ভেজে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই। ভেজিটেবল হাক্কা নুডলস, সিঙ্গাপুরিয়ান রাইস, ওরিয়েন্টাল ভেজিটেবল ইন ক্যান্টনি সস, ভেজিটেবল ডাম্পলিং ইন গার্লিক সস, ঝুরি আলু ভাজা অ্যান্ড পনির মালাই কোফতা। आलू दो प्याजा तावा वेजिटेबल, लहसुन दाल तड़का, मेथी दाल, प्याज पुलाव, এটা তন্দুরি রুটি টাইপ আছে। এবার দেখাই নন ভেজিটেরিয়ান কী কী আছে। চলো প্রথমেই আছে গ্রিলড ফিশ অ্যান্ড চিকেন মেক্সিকান। চলো নেক্সট আছে হচ্ছে চিলি ফিশ অ্যান্ড কড়াই ফিশ। দেন আছে গন্ধরাজ ভেগি চিকেন কারি হোয়াইট পটাটো। আর লাস্ট বাট নট দ্য লিস্ট মাটন বিরিয়ানি। চলো মাটনের পিসগুলো পাচ্ছি না, মাটন বিরিয়ানি। চলো এবার তোমাদের ডেজার্ট কাউন্টারে নিয়ে চলে যাই। সবথেকে প্রিয় জায়গা আমার ডেজার্ট কাউন্টার, যেটা ছাড়া আমি বাফেট আমার কাছে অসম্পূর্ণ। যাই হোক চলো দেখাই। প্রথমে গোলাপ জামুন, একদম গরম গরম ধোয়া ওঠা। দেন কাপকেক আছে, আর এটা চকলেট মাট পাই যেটা এখানকার ফেমাস। চলো ক্যারামেল কাস্টার্ড, আর এখানে বিভিন্ন ধরনের কিন্তু ডেজার্ট। ফালুদা, চলো এখানে দু রকমের স্যুপ আছে, ভেজ অ্যান্ড চিকেন, আর এখানে নানান ধরনের স্যালাড আছে। তো এটা আমি দেখিনি, আমি চলে গেছি, তারপরে আবার এলাম, বাচ্চারা এই যে নিচ্ছে, আমি ঘুরে এলাম। বিরিয়ানির মাটন শেষ হয়ে গেছিল, মাটন এলো, ঘুরে এসছি। স্যুপ নিলাম, একটু ভেজিটেবল স্যালাড, এখানে সসেজেস দুটো নিয়েছিলাম, একটা খেয়ে নিচ্ছি। তোরা কী কী নিচ্ছিস রে? আমি নিচ্ছি চিকেন সসেজ, ভেজ হাক্কা নুডলস অ্যান্ড মেক্সিকান চিকেন। কেমন লাগলো? খুব ভালো খেতে। ভালো? ইয়েস। কি স্পাইসি? মোটামুটি। বুনু কেমন লাগছে? টেস্টি, খাও আস্তে আস্তে খাও। এই হচ্ছে আমার কর্তামশাইয়ের প্লেট।
এখানে দেখতেই পাচ্ছ কি কি আছে। তো আমি ওকে বলছিলাম যে সত্যি এখানকার বিরিয়ানিটা জাস্ট অসাধারণ খেতে। দাদা, আমি, দিদি সবাই একমত এখানে, আমার বড়, যে বাফেতে মোটামুটি বিরিয়ানি না খুব একটা ভালো হয় না জানো তো। অনেক জায়গায় তো ট্রাই করেছি তো, কিন্তু এখানের বিরিয়ানি, এখানকার বিরিয়ানির মাটন জাস্ট জুসি অ্যান্ড নরম, তুলতুল করছে, ঠিক আছে, দারুণ খেতে ছিল, দারুণ। আর সব মিলিয়ে কিন্তু এখানকার খাবার ভীষণ ভালো। ডেজার্টও মোটামুটি ছিল, ভালোই ছিল। আমার বেস্ট লেগেছে ডেজার্টের মধ্যে ম্যাঙ্গো ফালুদা একটা ছিল, ওটা অসাধারণ খেতে ছিল। ভালো থাকলে আমার প্রিয় ডেজার্ট প্রতিটা খাওয়ার শেষে আমি ভাবছি মেন কোর্সে যে কখন ডেজার্টটা আসবে। বেশ ভালো। আমার সেরা কম্বিনেশন কি করছো তোমরা? হ্যাঁ, দুজনে বসে বসে আমরা উঠছিলাম। আমরা কখন থেকে তোমাদের জন্য দাঁড়িয়ে আছি, আর তোমরা এখানে কি করছো দুজন? যারা যারা এখনও ফার্স্ট ইনিংসে খাওনি অবশ্যই একবার ট্রাই করো এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। দুপুরের ভোজন পর্ব তো দারুণ কাটলো। দাদাই এই জায়গাটা সিলেক্ট করেছিল। পুরো ওভারঅল তোদের কেমন লাগলো সেটাই আমি জানতে চাইছি। সেটিংটা ভালো, খাবারও ভালো ছিল। আচ্ছা, আর ডেজার্ট? ডেজার্টটাও ঠিক ছিল। এবার আমরা কোথায় যাব বলতো, সেটাই ভাবছি। আগে মেলায় যাব নাকি অন্য কোথাও একটু যাব, দেখা যাক কোথায় যাই আমরা, দেখতে থাকো। খাওয়া দাওয়া কমপ্লিট, মানে গলা বুক অবধি সবাই খেয়ে এখন নড়তে চড়তে পারছে না। মেলায় যাব ভাবছি ঠিকই, কিন্তু ওই যে হাঁটতে হবে ভেবে সবাই বলছে আগে একটু ঘুরে নিই। সবার একটাই কথা, প্রচুর খাওয়া হয়ে গেছে, আর এমন দিনে মেলায় যাচ্ছি যে একটু কিছু খাওয়ার ইচ্ছাটুকু নেই। আর সব শেষে দেখো এখানে দিদি কিন্তু রিলস বানাচ্ছে। আমার দিদি কিন্তু একদম রিলস মাস্টার, বুঝতেই পারছো। হাতে পান নিয়ে মিষ্টি পান খাওয়া হলো, তারপরে আমরা চলে এলাম করুণাময়ী মেলাতে। রথযাত্রা উৎসব, রথমেলা। আমরা চলে এসেছি এখন কোথায় যাবো? বিধাননগর রথযাত্রা উৎসব এন্ড মেলায়। আমারও ওটা হয়। আমরা কোথায় এসেছি? মেলায় আসলাম, কিন্তু খাওয়ার জন্য পেটে কোনো জায়গা নেই রে। অনেক খেয়েছি। আগের বছরে এই মেলাতে এসেছিলাম এবং এখানে ভোগ খেয়েছিলাম, জানো তো, খুব সুন্দর ভোগ এখানে বিতরণ করা হয়। কিন্তু আজকে সেই ব্যবস্থা কিছু দেখলাম না, থাকলেও হয়তো খেতে পারতাম না। পেটের যা অবস্থা আজকে পুরো মানে আমরা ফুল আছি। মেলাতে এসেছি, বিভিন্ন ধরনের খাবার দেখছি, কিন্তু খাওয়ার ইচ্ছেটুকু হচ্ছে না জানো। আর বাচ্চারা গিয়েছিল স্ক্যারি হাউসে, ওদের এবার কথা শোনো। ও বাবা, ভাগ্যিস যায়নি। এত খেয়ে দিয়ে মেলায় ঘোরাটা আজকে সত্যি যেন কেমন একটা লাগছিল জানো। জল খাচ্ছি, খালি জল টান দিচ্ছে। বিভিন্ন ধরনের জিনিস দেখছিলাম। দিদি আবার এখান থেকে কি যেন একটা নিল, হজমি টাইপ কিছু একটা নিল, তো ওটা নাকি বেশ ভালো খেতে। তারপরে আমার বর বলল ওর শরীরটা ভালো লাগছে না, ও গাড়িতে গিয়ে বসলো। তারপরে আমরা দেখো কি করলাম, বাচ্চাদের সঙ্গে আমি বুড়ো বাচ্চা উঠে পড়েছি, দেখতে পাচ্ছ তো। আমি এই যে ব্যাঙটা ছোট থেকে ভীষণ ভালোবাসি এই ব্যাঙটা চড়তে, আর আমি যেই মেলাতেই দেখি না কেন এই ব্যাঙ একটাও মিস করি না। আজকে বাচ্চাদেরকে নিয়ে ব্যাঙে উঠে পড়েছি। দাদা বলছে চড়ো চড়ো, যা খুশি চড়ো। সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু দারুণ কাটলো আমাদের। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।